সজীব অফিসে চলে যাবার পর প্রায়ই শিলা মার্কেটের দিকে যায়, কারণ সময়টা কাটতে চায় না। টুকটাক কেনাকাটা করে বাসায় চলে আসে। মার্কেট ওর বাসা থেকে খুব একটা দূরে না। সেদিনও শিলা বাসা থেকে বের হয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। এই মার্কেটে একটা লাইব্রেরি আছে, বেশ নিরিবিলি। একটা বই কেনা দরকার। শিলা চলে এলো লাইব্রেরিতে। দেখলো একটা মেয়ে গভীর মনোযোগ দিয়ে একটা বই ঘাঁটছে। মেয়েটার চেহারায় একটা মায়া মায়া ভাব। মেয়েটি হঠাৎ করে ওকে বলে উঠল, ভালো আছেন? শিলা বলল, তুমি কি আমাকে চেনো? মেয়েটি বলল, চিনি না, কিন্তু আপনাকে আমার খুব আপন মনে হলো কোথায় যেন আপনাকে দেখেছি। তখন শিলার আবার চা খেতে ইচ্ছা করলো। মেয়েটিকে বলল, যদি কিছু মনে না করো আমার সাথে এক কাপ চা খাও প্লিজ। মেয়েটি বলল, ওয়াও, আমি তো চা খেতেই চাচ্ছি, আপনি যদি খাওয়ান তাহলে তো ভালো কথা। মেয়েটির উচ্ছ্বাস দেখে অনেক ভালো লাগলো শিলার। তারপর ওরা দুজনেই একটি টি স্টলের সামনে এসে বসল। চায়ের সাথে টুকটাক কিছু খাবারের অর্ডার দিল শিলা। চা খেতে খেতে মেয়েটি বলল, আমাদের বাসা কাছেই। আমার প্রায়ই মন খারাপ থাকে, কারণ আমার মা মানসিক ভারসাম্যহীন। টাইফয়েড হয়ে তার মাথাটাই গেছে। শুনেছি আমার নানুও পাগল ছিলেন, তিনিও মারা গেছেন। শিলার মনে হলো এই মেয়েটি নিশ্চয়ই কনক চাপার মেয়ে, কারণ মেয়েটির চেহারার সাথে কনক চাপার অনেক মিল। শিলা বলে উঠল, তোমার মায়ের নাম কি কনক চাপা? মেয়েটি অবাক হয়ে তাকালো শিলার দিকে, বলল, হ্যাঁ, আমার মায়ের নাম তো কনক চাপা, কিন্তু আপনি জানলেন কি করে? শিলা বলল, মা রে, আমি জানবো না তো কে জানবে? কনক চাপা হচ্ছে আমার বান্ধবী। মেয়েটি বলল, আজকে তাহলে আমাদের বাসায় আপনাকে নিয়ে যাব। আপনাকে যেতেই হবে। মা প্রায়ই একটা নাম বলে মাঝে মাঝে যখন সে কিছুটা সুস্থ থাকে, শিলা। আপনার নাম কি শিলা? শিলা বলল, আমার নাম শিলা। আমি আমার লেখা ছোট গল্প কনক চাপা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।